যাদের বাসায় কেউ মাছের লেজ পেটি এগুলো খেতে চায় না, তো সেগুলো সব তো রয়ে যায়, তো সেগুলোকে কিভাবে সবাইকে খাইয়ে ফেলা যায় সেই ট্রিক্সটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে দেখি। আসসালামু আলাইকুম। এই যে আমার বাসায় মাছের পেটি লেজ কেউ খেতে চায় না, তো এগুলোকে আমি সিদ্ধ করে নিলাম, সাথে একটু আলুও সিদ্ধ করে নিলাম। এগুলো দিয়ে আমি এখন মজার একটা খাবার তৈরি করে ফেলবো। মাছের পেটি আর লেজগুলোকে একটু হলুদ দিয়ে আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপর আর আলাদাভাবে একটু আলুও সিদ্ধ করে নিলাম। এরপরে হচ্ছে মাছের কাঁটাগুলো বেছে ফেলার পালা, কারণ কাঁটা থাকলে তো আসলে যে কাবাবটা তৈরি করব সেটা ভালো লাগবে না। তো আগে মাছগুলোকে সব কিছু বেছে নিচ্ছি কাঁটাগুলো। এই তো মাছগুলো কাটা বেছে নিলাম, আলুটাও ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ একদম একটু ছোট ছোট করে দিলাম। তারপরে মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব, তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেটা লাগে না। এটা যার যার পছন্দ মতন, বেশি দিলাম না। তারপরে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিব, তাহলে ক্রিস্পি হবে। এর সাথে দিচ্ছি কাবাব মশলা, এটা আন্দাজ মতন দিয়ে দিলেই হবে। আমি মরিচ কম দিয়েছি কারণ কাবাব মশলা একটু ঝাল থাকে, কারণ আমার বাসায় বেশি ঝাল কেউ খায় না। যারা ঝাল বেশি পছন্দ করে তারা কাঁচামরিচটা একটু বেশি করে দিলে হবে। লবণ, কাবাব মশলার ঝাঁজ, তার সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেব। বাবা, আমার মশলার ঝাঁজগুলো আমার খুব বেশি লাগে মুখে। কিছু দিয়ে মাখানোর পর এগুলোকে এখন কাবাবের শেপ দিয়ে দিব। একটু সুন্দর করে, পাতলা পাতলাও না বেশি, আবার বেশি মোটাও না, বেশি মোটা হলে ভিতরটা হতে যাবে না। তো এই তো সুন্দর করে কাবাবের শেপটা করে ফেলছি। এই তো এরকম করে শেপ করে করে আগে সবগুলো একটু বানিয়ে নিব, তারপরে ভাজতে দেব। আবার চাইলে একটু উপরে ডিম চুবিয়ে ব্রেড ক্রামও দেওয়া যায়, তো ঘরে খাওয়ার জন্য এত কিছুর দরকার পড়ে না। সেই জন্য আমি একবারে শর্টকাটেই করে ফেলছি, কারণ ডিম তো ভিতরে দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এই তো সব কাবাবগুলো আগে তৈরি করে নিলাম, ফিশ কাবাবগুলো। তো এখন হচ্ছে ভাজার পালা। সব তো আর লাগবে না, যে কয়টা লাগবে সে কয়টাই ভেজে নিব। যে কয়টা আমার দুপুরে খাবার জন্য লাগবে আমি সেই কয়টাই ভাজলাম, আর বাকিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে ওগুলো যখন শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে অথবা এমনি পলিতে করে রেখে দেওয়া যাবে, পরে আবার যে কোনো সময় ভেজে খাওয়া যাবে। তো কাবাবটা যখন ভাজবো আমি একটু মিডিয়াম লো আঁচ দেবো, কারণ বেশি আঁচ হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা তেমন ভালো হবে না, আর কাবাবটা মজা লাগবে না। এই তো মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। আর ভালো করে আসলে কর্নফ্লাওয়ার আর ডিমটা দেয়া থাকলে আর আলু থাকলে কিন্তু এটা আর ছুটে না। করে কিন্তু আমি বাসায় মাছের লেজ পেটিগুলো সবাইকে খাইয়ে ফেলি, না হলে এগুলো আমাকেই খেতে হয়, আমারও সেরকম খেতে ইচ্ছা করে না। তো হয়ে গেল মাছের কাবাব। যে কয়টা খাবো সেই কয়টাই ভাজলাম, আর বাকিগুলো ডিপে শক্ত হতে দিয়েছি। ফ্রোজেন হয়ে গেলে তখন একটা প্যাকেটে ঢুকিয়ে ফেলবো, কোনো গরম ধরা যাচ্ছে না। এই তো ভিতরটা। তো সবাই বাসায় ট্রাই করবেন, ভালো থাকবেন, আর কেমন হয় আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।